4 নম্বর আয়াতুল কুরসির তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মন দিয়ে শোনেন, লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ, একত্ববাদের শব্দ, একত্ববাদের বাক্য, একত্ববাদের কালিমা। এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কে? আল্লাহ। বলেন তো, আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি? সমস্যা আছে। কোথায় আছে? এটা আল্লাহ কোরআনে বলছে। কি সমস্যা? সূরা আনবিয়ার 22 নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো ইলাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। ক্ষতির ধরনটা কেমন? সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইজাম, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো, প্রত্যেক ইলাহটা সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইতো, এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত। আল্লাহ বলতেন, আমি আজকে বৃষ্টি দিব। জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই। গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই। সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই। আল্লাহ বলে, গবেষণা চালাও, চালানোর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো। যেহেতু ইলাহ নাই, অতএব ইলাহ 100 জন 14 জন হবে না, ইলাহ হবে একজন, তিনি কে? এটাই বুঝাইছে আল্লাহ। যদি থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন, আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। এই তিনি আমাদের ইলাহ। একত্ববাদের বাক্য। মন দিয়ে এখন 4টা কথা বলবো, সবাই মুখস্থ রাখতে হবে, অন্যকে শিখাইতে হবে। রাজি আছেন? কয়টা কথা? তাওহীদের স্বীকার করার জন্য মৌলিক অনেক শর্ত, 4টা শর্ত মনে রাখবো, অন্যকে জানাবো, বিবিকে জানাবো, মেয়েকে জানাবো, ছেলেকে জানাবো। মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো? 4টা। 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যত ইলাহ আছে সব ইলাহ নিষিদ্ধ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে, সব নিষিদ্ধ। এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। আবার বলছি, 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। নবীজি বলেন, যদি যেতে পারো, একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মারা যাবে, আমি মারা গেলাম, উনি মারা গেল, উনি মারা গেলেন, আপনাদের কেউ মারা যায়, এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে, মান মাতা ওয়া হুয়া মুওয়াহিদুন বিল্লাহ, অথবা মান মাতা মুওয়াহিদান বিল্লাহ। কেউ যদি আল্লাহর একত্ববাদের স্বীকার করে মারা যায়, দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া। বলেন, আমাদের রব কয়জন? ইলাহ পৃথিবীতে কয়জন? আসমান জমিনে যত জগৎ হতে পারে, সমস্ত জগতে ইলাহ কয়জন? হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, আল্লাহর যে আমরা এক ইলাহ মানি, এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিক থেকে একটু সন্দেহ করা যাবে না, সামান্য সন্দেহ করা যাবে না। প্রমাণ সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা সবাই ঈমানদার তো? আশা করি ইনশাআল্লাহ সবাই ঈমানদার না? ইনশাআল্লাহ। এখন হাত নামান। আপনারা কিন্তু হাত তুলছেন যে ঈমানদার, এখন দেখেন তো ঈমানদার কিনা সবাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, একটুও সন্দেহ করে না। একটুও কি করে না?
আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী? সবাই জোরে বলে না, সত্যবাদী ইমান না মিথ্যাবাদী? তাহলে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোনো সন্দেহ আছে? আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর শর্ত, মুখে বলতেছে আল্লাহ এক, দিলে নাই এই কথা। মুখে বলতেছে আল্লাহ এক, অন্তরে নাই, এটাও হবে না। দলিল সূরা ফাত আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, দেখেন কি কয়, মা লাইসা ফি কুলুবিহিম, যা অন্তরে নাই, হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, মা যা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই, হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। তাহলে যারা মুখে বলে অন্তরে নাই, এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি, মুখেও বলি আপনি এক, অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ইমানদার হওয়ার তৌফিক দান করুন। 4 নাম্বার, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহব্বতের সাথে। বলেন সবাই, কিসের সাথে? পিস্তল ধরলে না, মানে ভয়ে না, ভয়ে না, না, মহব্বতে আল্লাহরে বিশ্বাস করি, মহব্বতে মেনে নেই আল্লাহ এক। জোর করছে এমন না, আর মহব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ। আবার বলছি, জোর করছে কেউ আমাদেরকে এমন না, মহব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই। এটা 4 নম্বর শর্ত, মহব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। প্রমাণ বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রাসূল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রাসূলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ঈমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুযফা ফিন নার। আমি আপনি আমরা যারা ঈমানদার, আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পুড়ে যাওয়া অপছন্দ। আগুনে কে পুড়তে চাই আমরা? এখন আমাদের ঈমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না, তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না। এই জাতীয় ঈমান যার হবে, আল্লাহ তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাবে। যে অসম্ভব, কুফরিতে আবার কিভাবে যাব? আগুনে যেমন আমি পুড়তে রাজি না আল্লাহ, এটা আমার অপছন্দ, আমি কুফরিতেও যেতে পারবো না, এটাও অপছন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 3 গুণ অর্জন করো, আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাউকে ভালোবাসা আল্লাহর জন্য। 3 নাম্বার, তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ। এই 3 গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে 3 গুণ অর্জন করার তৌফিক দান করেন।